করছে। পুণ্যভূমি প্যালেস্টাইন এবং গাজাতে ইহুদিবাদীদের চক্রান্তে ভূমি দখল করার নামে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনভাবে বোমা নিক্ষেপ করা হচ্ছে, মানুষের লাশগুলো বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছে। শিশুরা এতিম হয়ে খাবারের আশায় ময়লা আবর্জনার স্তূপে খাবারের সন্ধান করছে। প্রিয় ভাইরা, আজকে বিশ্বের মুসলমান নয় শুধু, আজকে বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষ প্যালেস্টাইনের এই হৃদয় বিদারক ঘটনাকে অবলোকন করে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে সমস্ত পৃথিবীতে স্ট্রাইক কল করেছে। আমরা সবাই একদিন আমরা বিশ্বাস করি সবাইকে একদিন একই মাঠে সমবেত করা হবে। আল্লাহর প্রতিশ্রুতি, রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একদিন সবাইকে একটি মাঠে সমবেত করা হবে। সেদিন আমাদের কর্তব্য সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে একটি জনপদে যখন অসহায় মানুষ নিরাপত্তার জন্য আত্মনাদ করছিল, খাবারের জন্য আত্মনাদ করছিল, আশ্রয়ের জন্য আত্মনাদ করছিল, তখন আমরা কি করেছি? আর ওইসব মানুষ যারা ইসলামকে, ধর্মকে, কোরআনকে, আল্লাহ এবং তার রসুলকে যারা বদনাম করতে চায়, তারা মিটিয়ে দিতে চায়, আল্লাহ কি বলেছেন? আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা সত্য কিনা? আল্লাহর কোরআন কি সত্য বলেছে? ভাইরা, আমাদের সবাইকে সমবেত করা হবে। সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কাজেই আজকে সকলের ইমানি দায়িত্ব, সমস্ত মুসলমান নয় শুধু, সমস্ত পৃথিবীর মানুষের আজকে দায়িত্ব হলো এই তারক যেটি পুণ্যভূমিতে, শামে, প্যালেস্টাইনে, গাজাতে যারা আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে সমস্ত বিশ্বের মানুষকে আজকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এবং আমরা যদি না দাঁড়াই, আমরা যদি এই দানবীয় শক্তিকে প্রতিহত না করি, তাহলে এই পৃথিবীতে মানব সভ্যতা বিপর্যস্ত হয়ে যাবে। আর অবশ্যই এইসব শক্তি পরাজিত হবে। আল্লাহর বাণী সত্য, আমার রবের বাণী সত্য। কুল্লিল্লাযীনা কাফারু সাতাগলাবুনা ওয়া তুশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলেছেন ওইসব কাফেরদেরকে শীঘ্রই পরাজিত করা হবে, তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, এবং জাহান্নাম নিশ্চয়ই অতি ভয়ানক জায়গা। প্রিয় ভাইরা, আজকে আমরা শুধু মনে মনে বিশ্বাস করি, আমরা শুধু লোক দেখানোর জন্য বিশ্বাস করি। আমাদের কর্মে এবং আমাদের কাজে এগুলার কোনো প্রমাণ হয় না। আজকে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যারা এই দানবীয় শক্তি নিশ্চিহ্ন হয়ে যায় এবং সমস্ত বিশ্বের মুসলিম মানুষ যেন মুক্তি পায়। আমরা সকলেই প্রার্থনা করব। আসুন জুড়ে একবার আল্লাহর নামে তাকবীর শুনে করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসুন বিপদে পড়লে কোন দোয়া করতে হবে জানেন তো? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন সবাই বলে ফিলিস্তিনের মুসলমানের জন্য আজকে সবাই মিলে একটু নীরবতার সাথে আমি প্রার্থনা করব। যদি এখানে আমি আমার বাম দিকে দেখতে পাচ্ছি, আমি অনুরোধ করবো আসুন সবাই মিলে একটু প্রার্থনা করি এবং আমি আল্লাহর কাছে তার জন্য বিপদ থেকে মুক্তি চাই। আল্লাহ আমি জুড়ে সাড়ে প্রার্থনা করি। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
إنك أنت الوهاب ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار يا الله তুমি নিজের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ মুসলমান নরনারী বাচ্চাদেরকে তুমি রক্ষা করো আমরা বিশ্বাস করি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি শক্তিশালী ক্ষমতাবান আল্লাহ তুমি উচ্চ ধ্বংস করে দাও আল্লাহ মুসলমান নরনারী বাচ্চাদেরকে তুমি রক্ষা করো